উত্তর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বে কি শুরু হয়েছে ঠান্ডা লড়াই? পলিটিকোয়ের বিস্ফোরক জরিপে উঠে এসেছে অবিশ্বাস্য চিত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেক কানাডিয়ান আর যুক্তরাষ্ট্রকে নিরাপদ মিত্র মনে করছেন না, বরং বিশ্ব শান্তির জন্য হুমকি বলেই দেখছেন। শুল্কযুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েন আর ন্যাটো নিয়ে বিতর্ক, সব মিলিয়ে সম্পর্ক কি মোড় নিচ্ছে নতুন সংঘাতে? বিস্তারিত জানুন রিপোর্টে। পলিটিকো পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, কানাডিয়ানদের দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রকে ঘিরে বড় পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্ব গ্রহণের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে, এমনটাই মনে করছেন বেশিরভাগ কানাডিয়ান। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট এর সহায়তায় প্রকাশিত জরিপে দেখা গেছে, কানাডার উল্লেখযোগ্য অংশ এখন আর যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছে না। প্রায় 48% উত্তরদাতা মনে করেন বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি, যা রাশিয়ার তুলনায় 19% বেশি। এছাড়া 43% অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন। জরিপে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির হাজারো প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো যেখানে রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে দেখছে, সেখানে কানাডার অবস্থান ভিন্ন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ, ন্যাটো এর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য এবং মিত্র দেশগুলোর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই মনোভাবের পেছনে কাজ করেছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় ফাটল দেখা দিচ্ছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যতই ভিন্ন হোক না কেন, নেতিবাচক মনোভাব প্রায় সব মতাদর্শে প্রতিফলিত। তবে অনেক অংশগ্রহণকারী আশা প্রকাশ করেছেন, ট্রাম্প পরবর্তী সময়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।